হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর আমরা এখন দেখতে যেতে চলেছি সীতা ফলস, জোনা ফলস আর হুড্রু ফলস। তো চলো ডিটেলসে দেখাই। ওখানে পথে যেতে যেতে আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ এখানে রাস্তাটা এত সুন্দর, আর আশেপাশে জায়গায় তো খুবই সুন্দর, কিন্তু রাস্তাটাও ভীষণ সুন্দর। তো রাস্তাটা আমাদের পছন্দ হয়েছিল, আর পুরো না এটা ঢালু টাইপের, যার জন্য আমরা রাস্তায় বসে কিছুটা ফটোশ্যুট করব বলে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখো আশপাশটাও তোমাদের একটু দেখায় কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, দেখলে দেখতে পাবে অনেক কিছু জিনিস। তো বন্ধুরা, সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা প্লিজ। ভালো লাগলে একটা লাইক করে দেবে, পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো দেখো তারপরে আমরা চলে গেছি সীতা ফলসের কাছে। তো ওখানে গিয়ে এরকম একটা গেট টাইপের করে রেখেছে ওরা, ওখানেতে এন্ট্রি ফিস দিতে হবে 10 টাকা করে পার হেড, আর কার পার্কিংয়ের চার্জ কিন্তু আলাদা। দেওয়ার পর তবেই ওরা এটা সরাবে। আর ওই দেখো ওরা যেখান থেকে ঢুকলো, আমরাও ঠিক সেই রাস্তা থেকে এগিয়ে গেলাম। অনেকই সিঁড়ি আছে, তো সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমাদের নেমে পড়তে হবে। তো চলো দেখা যাক সীতা ফলস। আর এখানে একটা কী জানো তো, দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু যারা ঘুরে আসছে তারা প্রত্যেকেই সেই কম সিঁড়ি হোক আর বেশি সিঁড়ি হোক, সবার মুখে একই যাবেন না যাবেন না, অনেক সিঁড়ি অনেক সিঁড়ি। ভয় দেখাবার জন্য কিন্তু এখানে লোকের অভাব নেই। তো বন্ধুরা, নিজের আগে থেকে ভালো করে ডিটেলসে জেনে নিয়ে তবেই কাজ করবে, কারোর কথা তোমরা শোনো না। এই দেখো ছেলে আমার দাদুর হাত ধরে এগিয়ে যেতে চলেছে, আবার শুধু দাদুর হাত ধরলে হবে না, ওকে বাবার হাতও ধরতে হবে, তাই বাবাকেও ডেকে নিল। ওই দেখো দেখা যায় সীতা ফলস। তো সীতা ফলসের অনেক কাছাকাছি এসে গেছি আমরা। তো এখনও বেশ অনেকটা নিচে নামতে হবে, এতটাই নিচে যে অতটা বাবা মার আমার ছেলে যাওয়া সম্ভব নয়। তো আর ওদের না আগে থেকেই দেখা এগুলো, তো ওরা এখানে ভাবলো যে একটু রেস্ট নিই, আর আমরা ততক্ষণে ঘুরে চলে আসি সীতা ফলসের কাছে। তো সীতা ফলসের একটু কাছাকাছি গিয়ে এই যে নাম্বার টেকিং যেখানে আছে এইখানটায় একটু ফটোশ্যুট করে নিলাম। এটা তো মাস্ট, সবাই জানো। তারপরে দেখো আমি অবাক হয়ে সীতা ফলস দেখছি, আর আমার হাজব্যান্ড এখানে ভিডিও শ্যুট করছিল। ভীষণ ভালো লাগছিলো দেখতে। একবার ইচ্ছা ছিল ওই মিডিলের পোর্শনটা পেরিয়ে ওই দিকে যাব, কিন্তু ওটা পেরোতে গিয়ে অনেকজনই দেখলাম পড়ে গেল, মানে দুজন আমাদের সামনে পড়ে গেছে। তো আর সাহস হয়নি, আর আমার শরীরটাও ঠিক ভাল লাগছিল না। তো বললাম চলো এখান থেকেই দেখি। আমার হাজব্যান্ড তো খুব জোর করছিল ওই মিডল পোর্শনটা যেখানে সবাই গেছে ওইখানটা যাওয়ার জন্য, কিন্তু আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ মোটে স্টার্ট করেছি, এরপর তো অনেক যেতে হবে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখো বন্ধুরা, সত্যি রাঁচিকে এই জন্যই মনে হয় জলপ্রপাতের দেশ। মানে কত যে এখানে জলপ্রপাত আছে তার ঠিক নেই। তো আমরা অ্যাকচুয়ালি জলপ্রপাতের দেশে এসেই পড়েছি, আর একটার পর একটা জলপ্রপাত দেখেই চলেছি, আর দেখছি আর মন কিন্তু ভীষণ ভরে যাচ্ছে। তো বন্ধুরা, আর দেরি কিসের, বাড়ি থেকে রাঁচি তো খুব একটা দূরত্ব নয়, তাই না? একটু হাতে 4-5 দিন সময় পেলেই চলে আসো রাঁচি, আর ঘুরে যাও জলপ্রপাতের দেশে, জমিয়ে মজা করো। কারণ ঘোরার থেকে আনন্দ কিন্তু আর কিছুতে নেই, তাই যতটা পারো ঘুরে বেড়াও। তো সীতা ফলস দেখার পর আমরা পৌঁছে গেছি এবারে জোনা ফলস দেখতে। ওর একটু 4.5 কিলোমিটার পরেই ছিল জোনা ফলস। তো জোনা ফলসের এখানে যেটা হয় সেটা কিন্তু, তোমরা জোনা ফলস দেখতে যাওয়ার আগে, এটাও বেশ টাইম লাগে ভালো, এখানে ট্রেকিংও আছে, জিপ লাইন আছে। তো দেখতে যাওয়ার আগে তোমাদের বলে যেতে হবে, এখানে যদি তোমরা খাবার খাও ওদের মেনু আগে থেকে বলে যেতে হবে, ওরা তোমায় রেডি করে দিয়ে দেবে, তোমরা যতক্ষণে ঘুরে আসবে ততক্ষণে খাবার রেডি। আর এখানে জানো তো সব থেকে বাজে জিনিস, দেখো কী সুন্দর এখানে ট্রেকিং হচ্ছে, কিন্তু ওখানে তখন কেউ ছিল না, যার জন্য এটা আমরা করতে পারিনি। সব থেকে বাজে জিনিস সেটা হচ্ছে, আমার তো ভীষণ অস্বস্তি লেগেছিলো, দোকানের সামনে সামনে একটা একটা করে সব বড় বড় মোরগ মুরগি সব বাঁধা থাকছিলো, তোমরা যেটা বলবে সেটাই ওরা কেটে রান্না করে দেবে। আর আমার না এটা ভীষণ ঘেন্না লাগে, মানে এমনকি আমি খাওয়া দাওয়ার পরে ওই যে মোরগ বাঁধা মুরগিরা ডাকছে করছে, যার জন্য আমি খাবারটা ভালো করে খেতেও পারিনি। ও রান্নাটা করেছিল ভালো, কিন্তু আমি ভক্তি করে খেতে পারিনি। মোরগগুলো 500 টাকা করে কেজি বিক্রি হচ্ছিল, আর রান্না করে দেওয়ার জন্য ওরা 140 টাকা করে এক্সট্রা নেবে পার কিলোতে। আর এছাড়া ভেজ নিচ্ছিল ওখানে 80 টাকা, আর ডিম ভাত 120 টাকা। তো বন্ধুরা দেখো, জোনা ফলসের এই জায়গাটায় এসে গেছি, এটা একটু উঁচু জায়গা, এখান থেকে দেখা যাচ্ছে জোনা ফলস, কিন্তু আমাদের আরও নিচে নামতে হবে। তো বাবা মা এখানেই বসবে ছেলেটাকে নিয়ে, আমরা দেখে আসবো। এখানে একটু ফটোশ্যুট হচ্ছে তাই জন্য। তো দেখো এই যে এই শুরু হলো সিঁড়ির খেলা,
এও সে সিঁড়ি বিশাল, মানে সীতা ফলসটা একটু কম সিঁড়ি ছিল, কিন্তু এটাতে আবার আরও অনেক বেশি সিঁড়ি। তো যাই হোক, আমরা স্টার্ট করলাম এখান থেকেই, ওদের বসিয়ে রেখে আমরা এগোতে থাকলাম। আর দেখো, আমি এই মিডল পোর্শনটায় গেছি, এখানে গিয়ে একটু ফটোশ্যুট করতে গেছি। আমার হাজব্যান্ড তো বারবার বলছে আর এগোবে না, অত ফটোশ্যুট করার দরকার নেই, পড়লে কী হবে। তো যাই হোক, সব ভয়কে পাশে রেখেই গেছি। যখন একটু রিলের জন্য ভিডিও শ্যুট না করলে হয় বলো, ফটো তো থাকলোই, সাথে তো একটু ভিডিও। দেখো কত বকবক করছি, মানে এত বকবক করাচ্ছে, চলে আসো হয়ে গেছে এই সেই। আর আমি তো ওখানে উঠে দাঁড়িয়ে একটু তুলবই, বসে প্রথমে তুললাম, তারপর একটু উঠে দাঁড়িয়ে কিছুটা ভিডিও তুলে নিলাম। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, এই যে উঠে দাঁড়াবার পর না নিজেরই ভয় লাগছিলো, কারণ বাই চান্স যদি আমার পাটা স্লিপ করে আমি এখানে পড়বো আর কোথায় চলে যাবো তার ঠিক নেই। আর এখানে পড়লে তো আমার মাথাটা আর কিছু থাকবেই না, বুঝতেই পারছো। তো যাই হোক, ভয়ে ভয়ে একটু আধটু করেই নিলাম ভিডিও। দেখো আমার দেখা দেখি তারপরে এক একজন করে নামতে শুরু করেছে। দেখো এরপরে কিন্তু তোমাদের দেখাবো জিপ লাইন। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। তো জোনা ফলস দেখতে এলে কিন্তু একটু টাইম নিয়ে দেখতে হবে তোমাদের। দেখো এখানে পাটা ডোবাচ্ছিলাম, প্রথমে ভয় লাগছিলো, কেন জানো তো, পাহাড়ি এলাকায় কিন্তু পাহাড়ি সাপ থাকে, তো যদি সাপে আমার পাটা কামড়ে দেয় এটাই মনে হচ্ছিলো। যাই হোক, দেয়নি। তারপর চলে এসেছি জিপ লাইন দেখতে। এই দেখো, এটা হচ্ছে জিপ লাইনের রাস্তা। ওই দেখো, ওরা জিপ লাইনে করবে বলে গিয়েছিলো, কিন্তু কেউ জিপ লাইন করছিল না। এটাই আশ্চর্য লাগছিলো যে কেউ করছে না কেন। তো আমার হাজব্যান্ড এর আগেও করেছে অনেকবার জিপ লাইন, ওরা তো অনেক জায়গায় ঘুরেছে। এই দেখো জিপ লাইনের এখান থেকে রাস্তা। তো ওর খুব ইচ্ছা ছিল জিপ লাইন করবে, কিন্তু আমি বলছিলাম আমিও করব, আর আমাকে ফার্স্টে যেতে দিতে হবে। আর এই নিয়েই লাগলো আমাদের ঝামেলা। ও আমাকে আগে যেতে দেবে না, যদি বাই চান্স কিছু হয় যাতে ওর হয়, ওকেই আগে যেতে দিতে হবে। এই করে আমাদের কারোর মতের মিলল না, ব্যাস হয়ে গেল আমাদের জিপ লাইন করা। আমরা চলে গেলাম, জিপ লাইন করা সেই মানে রয়েই গেল, হলো না। তো যাই হোক, জিপ লাইন করতে গেলে তোমাদের এখানে এই ট্রেকিংটার জন্য পার হেড 200 টাকা করে লাগবে। তো দেখো এখানেতে আমরা বসে পড়েছি, যে এরপরে আমরা যাব জোনা ফলস থেকে বেরিয়ে, এবারে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো এখানে বেরিয়ে দেখি ছেলে ওর দাদুকে নিয়ে দোকানে চলে গেছে ফুটি খাবে বলে। আর তার যা তা ফুটি পছন্দ না, প্যাকেট ফুটি খাবে না, সে বোতল ফুটি খাবে, এই ফুটি খাবে, সে গিয়ে চুজ করতে শুরু করেছে। এই দেখো দোকানে গিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। তো একটার পর একটা এটা নেবে ওটা নেবে এই শুরু করেছে। দেখো এবার আমরা যাচ্ছি খেতে। আমরা যেই দোকানটায় বলে রেখেছিলাম সেখানে খেতে যাচ্ছিলাম। আমাদের 120 টাকা করে পার প্লেট নিয়েছিল। ডিম ভাত খেয়েছিলাম আমরা, আর কত সুন্দর পাতায় খেতে দিয়েছে আমাদের, তোমরা দেখো শুধু, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিয়েছে। দেখো কাঁচা শালপাতার থালা, ভীষণ ভালো লাগছিলো এটা। আলু ভাজা ছিল, একটা আলু ছোকা টাইপের ছিল, স্যালাড ছিল, পাঁপড়, ডাল আর ডিমের কারি। কিন্তু আমি ওই যে বললাম বন্ধুরা, মানে নাম মাত্র খেলাম, ভক্তি আসছিল না খেতে, ওই মোরকের ডাক শুনে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে যেতে যেতে পরে আরেকটি ড্যাম। এই ড্যামটা কিন্তু মানে যথেষ্ট সুন্দর ছিল দেখতে, এত সুন্দর বলার মতো না। আর তখন বেশ রোদটা ঝলমল ঝলমল করছিল, তো যেন আরও এর রূপটা ভালো লাগছিল। আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি অসাধারণ তাই না। তো যাই হোক, ওইটা দিকে আবার আমরা বেরিয়ে যাই। এবার যাচ্ছি আমরা হুড্রু ফলস দেখতে। তো হুড্রু ফলসে এগুলো কি দেখলাম, এরপর কিন্তু হুড্রু ফলসে প্রচুর সিঁড়ি বন্ধুরা, সেই সিঁড়ি নামবো কী করে সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করতে করতে এগোচ্ছি। তো চলো, ভাবতে ভাবতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এই দেখো, বলতে বলতে কিন্তু এবারে আমরা এন্ট্রি নিচ্ছি হুড্রু ফলসে। তো বন্ধুরা দেখা যাক আমরা নামতে পারি কি। সবাই বলছে এখানে 840টা মতো সিঁড়ি আছে। তো অনেকেই বলছে যেতে পারবেন না, যাবেন না বাচ্চা নিয়ে, তো সবাই মিলে যাওয়া ঠিক হবে না। অনেকেই নামতে না নামতেই শুরু করে দিয়েছে। তো আমরা বললাম ঠিক আছে দেখা যাক কিছুটা গিয়ে। তো এই দেখো আমাদের রাস্তা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু যেতে যেতে পাশে অনেক খাবার পাওয়া যাচ্ছিলো। দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর এটা না পাহাড়ের তলায় একটা সুন্দর মন্দির করেছে, ওটা খুব সুন্দর লাগছিলো। আমি ওখানে বসে একটু ফটোশ্যুট করে নিয়েছি। আর দেখো এই যে হুড্রু ফলসটা, জাস্ট অসাধারণ বন্ধুরা। অত কষ্ট করে এসেছি, নামার সময় তো আর কষ্ট নেই, কিন্তু তাও মানে নাবজি সেই ধৈর্যর মানে সীমার থাকে না, কি বলবো তোমাদের। দেখো সেই অসাধারণ জলপ্রপাত, এটা বলে নাকি সব থেকে হায়েস্ট জলপ্রপাত।
কি ভীষণ লাগছে, সব থেকে উঁচু এটা। তো মুগ্ধ হয়ে আমরা এখানে দেখেছি, এখানে নাকি ট্রেকিংও করা যায়, অনেকে বলছিল। তো আমরা কাউকে দেখিনি ওখানে ট্রেকিং করতে, তবে এখানে বোটিং হয়, সেই সময় বোটিংটা বন্ধ ছিল, নাহলে খুব ইচ্ছা হচ্ছিলো বোটিং করে ওই সামনেটায় যেতে। আর এর কিছুটা গিয়ে মানে পাহাড়ের ওপরে ওরা স্ল্যাব ফেলে ওখানে ফটোশ্যুট করছিল, ওটাও বেশ ভালো লাগছিল। তো দেখো আমাদের এই যে চলার পথ শুরু হলো। আমরা 400টা সিঁড়ি, এর মধ্যে 200টা সিঁড়ি বাকি রেস্ট নিচ্ছি লেবুর শরবত খেয়ে। এখন ফ্রেশ হতে হবে, লেবুর শরবত খাবো আমরা, তারপর আবার রেস্ট নিয়ে উঠবো। তো বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাওয়ার পর কিন্তু সত্যি ভেতরটা ঠান্ডা হলো, এত আরাম পেলাম বলার মতো না। এই জন্যই মনে হয় কিছুটা পর পর এই লেবুর শরবতের দোকান খুলেছে। এটা খেয়ে সত্যি অনেকটা এনার্জি পেয়ে গেলাম, আর তারপর বাদবাকিটা সিঁড়ি আমরা চলে যেতে পারলাম, আর কোনো অসুবিধা হয়নি। তখন এটাই ছিল আমাদের কাছে অক্সিজেন। দেখো কিছুটা পরে গিয়ে দেখি আবার মায়েরা বসে আছে, তো মায়েরা ওখানে ছোলার চাট খাচ্ছিলো, আমরাও গিয়ে ছোলার চাট খাওয়া শুরু করি। এখানে না রাঁচিতে প্রত্যেক জায়গায় ছোলার চাটটা বিক্রি হয়, আর মাত্র 10 টাকায়, আর এত সুন্দরভাবে মাখে এখানে, ভীষণ ভালো লাগছিলো। আমরা যেখানেই যাচ্ছিলাম কিন্তু এই ছোলার চাটটা খাচ্ছিলাম। প্রায় 745টা সিঁড়ি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা অটো করে বাড়ি ফিরবো। ছেলে উঠে পড়েছে, ও 100টা সিঁড়ির মতো কভার করেছে মা বাবার সাথে হেঁটে হেঁটে। না তোমার কোলেই এলো, যার সময় হেঁটে হেঁটে নেমেছে না, হেঁটে হেঁটে উঠলো। আজকের মতন ট্যুর আমাদের এখানে কমপ্লিট। আবার কালকে নেক্সট পার্ট নিয়ে নেতারহাট আসছে, কালকে আবার আমাদের নেতারহাট আছে, ওখানে যাব। তো ওখানেও একটা বিশেষ ভিডিও হবে, তো সেটা পরে শুট করব। ওকে, বাই বাই।